মা তারাকে পুজো দিয়েই বললেন, অনুব্রত মণ্ডল নেই, খারাপ লাগছে, মিস তো করবই, কিন্তু তার অনুপস্থিতি কোনো প্রভাব ফেলবে না। হ্যাঁ, ভোট কৌশলী বলতে সংগঠন নিশ্চয়ই ওনার ছিল, উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন। তার সংগঠনের মানুষগুলোও আছে, তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে, তারা তার মতনই ভোট করবে এবং তারা এতদিন ধরে রাজনীতি করেছে। অভাব অনুভব করবেন না, একটা মানুষ যে এত বছর ধরে মানে দলের সঙ্গে যুক্ত, আমাদের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই তাকে তো মিস করাটা স্বাভাবিক। লাল পাড়, সাদা শাড়ি, চোখে রোদ চশমা, হাতে পুজোর ডালি, তারাপীঠ মন্দিরে এভাবেই প্রবেশ করলেন সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বললেন, তারা মায়ের আশীর্বাদ রয়েছে বলেই আমি প্রার্থী হতে পেরেছি। তবে প্রচারের শুরুতেও শতাব্দীর মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলেরই নাম। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে বীরভূমে অনুপস্থিত অনুব্রত মণ্ডল। গতবারও ছিলেন তিনি তৃণমূলের একনিষ্ঠ সংগঠক। বরাবরই ভোটের আগে খবরের শিরোনামে নাম উঠে আসত তার, কিন্তু এবার তিনি নেই। গরু পাচার মামলায় আপাতত জেলেই রয়েছেন তিনি। তবে অনুব্রতকে যে শতাব্দী মিস করেন সে কথা নিজেই জানালেন সংবাদ মাধ্যমে। আজ বেলা 10:30 নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন শতাব্দী রায়। সঙ্গে ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায় জানিয়েছেন, বীরভূম লোকসভা কেন্দ্রে চতুর্থবারের জন্য জয়ের বিষয়ে 200% আশাবাদী তিনি। বললেন, 2009, 2014, 2019, 2024 প্রতিবার তারা মাকে পুজো দিই, আর তারা মায়ের আশীর্বাদ রয়েছে বলেই আমি বীরভূমের প্রার্থী হতে পেরেছি। তৃণমূল সাংসদ মনে করেন, তারা মায়ের আশীর্বাদের জন্যই তিনি বারবার জিতেছেন। এবারও জয়ের ব্যাপারে তাই আশাবাদী তিনি। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।